যেই দলের সাথে সুন্নিদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ছিল না তখনও কি সুন্নিরা? আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে কিনা, কখন কোনখানে কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, হয়তো কয়েক বছর হয়েছে, 20-50 বছর বা 50-60 বছর, তার চাইতে বেশি না। কিন্তু সুন্নিরা কি এর পরে না এর আগেও ছিল? আজকে যখন যেই দেশে আওয়ামী লীগ নামের কোন দলের অস্তিত্ব নাই, যেই দেশে এই দলটার অস্তিত্ব আছে আমাদের বাংলাদেশে, ভারতে আছে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরাক, ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক, কোনখানে কি এই দলের কোন শাখা আছে? এই দল আছে? এই দল নিয়ে কেউ 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 রাজনীতি করে না, কিন্তু ওখানেও সুন্নি আছে কিনা? যেখানে আওয়ামী লীগ নাই সেখানেও কি আছে? হয়তো দেখা যাবে কালের আবর্তনে, যুগের বিবর্তনে এক সময় আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নামের কোন দল থাকবে না, তার কোন অনুসারী থাকবে না। যেমনি ভাবে অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে, হয়তো এক সময় আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে যাবে, তখনও কিন্তু সুন্নিরা থাকবে। আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা আছে, না বুঝে সুন্নদের উপর একটা ভিত্তিহীন অভিযোগ, দুর্নাম রটানোর চেষ্টা করে। সেটা হলো কি যে সুন্নি টুন্নি কিছু না, এরা অমুক দলের দালাল। এইরূপ কোন একটা রাজনৈতিক দলের সাথে সুন্নিদেরকে ঠেক লাগিয়ে দেয় না। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, যেই দলের কথা বলছে ওই দল যখন ছিল না তখনও কিন্তু সুন্নি ছিল, তখনও সুন্নি, যখন ওই দলের অস্তিত্ব ছিল না। যেই দলের সাথে সুন্নিদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ছিল না তখনও কি সুন্নিরা? আওয়ামী লীগ প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে কিনা, কখন কোনখানে কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, হয়তো কয়েক বছর হয়েছে, 20-50 বছর বা 50-60 বছর, তার চাইতে বেশি না। কিন্তু সুন্নিরা কি এর পরে না এর আগেও ছিল? আজকে যখন যেই দেশে আওয়ামী লীগ নামের কোন দলের অস্তিত্ব নাই, যেই দেশে এই দলটার অস্তিত্ব আছে আমাদের বাংলাদেশে, ভারতে আছে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরাক, ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক, কোনখানে কি এই দলের কোন শাখা আছে? এই দল আছে? এই দল নিয়ে কেউ 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 রাজনীতি করে না, কিন্তু ওখানেও সুন্নি আছে কিনা? যেখানে আওয়ামী লীগ নাই সেখানেও কি আছে? হয়তো দেখা যাবে কালের আবর্তনে, যুগের বিবর্তনে এক সময় আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নামের কোন দল থাকবে না, তার কোন অনুসারী থাকবে না। যেমনি ভাবে অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে, হয়তো এক সময় আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে যাবে, তখনও কিন্তু সুন্নিরা থাকবে, তখনও সুন্নিরা। তাহলে সুন্নি আওয়ামী লীগের দালাল, সুন্নি একটা নিজস্ব একটা ব্যক্তি সত্তা, একটা দল, যেই দলের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার প্রধান পাওয়ার হাউস থেকে আর কিছু ছোট ছোট পাওয়ার হাউস, সাব স্টেশন আছে। হযরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, শাহে আমানত রহমাতুল্লাহ আলাইহি, এগুলো নবুয়তের বিশাল স্টেশন থেকে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সাব স্টেশন। আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ওরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তো তাদের মধ্যে আর আমরা সুন্নিদের মধ্যে পার্থক্যটা কোথায়? তো অনেক পার্থক্য আছে। আমি শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে
একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। রহমতুল লিল আলামিন, যিনি আমাদের নবী, যার কলমা পড়ে আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান নামদারীদের মধ্যে কিছু লোক আছে যারা আমার নবীকে শুধুমাত্র মানেন তিনি একজন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, এক কথা যোগ্য পিয়ন। পোস্ট অফিসের যে পিয়ন আছে না, তার নিজস্ব কিছু করার নেই। যেই চিঠি তার অফিসে আসবে ওই চিঠির ঠিকানা মতো পৌঁছে দেওয়া তার দায়িত্ব। ওখানে এদিক সেদিক হেরফের করার কোনো সুযোগ তার নেই। ওরাও ঠিক এই ধরনের উদাহরণ দিয়ে বুঝাতে চায় যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। আল্লাহ যেটা বলবেন সেটা আমাদের কাছে পৌঁছে দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নাই, কোনো ক্ষমতা নাই। বলুন না নাউযুবিল্লাহ। তো ভাইদের এই কথার সাথে আমরা একমত হতে পারি না। আমরা সেটা সমর্থন করতে, আমরা মানে কারা? যারা সুন্নি, আমরা সেটা সমর্থন করতে। কারণ কোরআন এবং হাদিস, ইসলামের বাস্তব ইতিহাস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ কুল কায়নাতের উপর, সমগ্র সৃষ্টির উপর অনুপম অতুলনীয় ক্ষমতা, এখতিয়ার আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে দান করেছেন। এটা নবুয়ত প্রকাশের পরে নয়, আগেও। একটা রেওয়ায়েত বলে, অনেক রেওয়ায়েত আছে, একটা রেওয়ায়েত বলে খাজা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে নূরানী নবী যে সাসার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন, উনি আবু তালেব। উনি আবু তালেব। এই আবু তালেবের ঘটনা, আমার নবীর নবুয়ত প্রকাশ হয় নাই, আবু তালেব বয়স্ক, নবীর বয়স আবু তালেবের চাইতে কম, উনি বাতিজা। আরবের মধ্যে মক্কার অদূরে একটা জায়গা আছে যার নাম জুল মাজাস। জুল মাজাস, ওখানে বড় একটা মেলা বসত, বাৎসরিক মেলা, আমাদের লালদিঘির মেলার মতো। আরবের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকেরা এসে ওখানে বিভিন্ন মালামাল বিক্রয় করত, ক্রয় করত, নাচ গান, মদ, শরাব এইগুলো চলত। মেলার মৌসুমে নয়, একদিন আবু তালেব ওনার বাতিজা আমাদের নূরানী নবীকে নিয়ে ওই এলাকা দিয়ে আসতেছিলেন। এলাকার নামটা কি বললাম? জুল মাজাস। জুল তো আরব এলাকা, ওখানে পানির তীব্র সংকট। এখন তো যত্র তত্র টাকা থাকলে, রিয়াল থাকলে পানি কিনে পাওয়া যায়, তখন তো এভাবে পানি কিনে পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। একবার পানির পিপাসা লাগলে তখনই বোঝা যায় পানির অপর নাম জীবন। কেন আমরা বুঝি না, কিন্তু ওনারা। আবু তালেব হাঁটতে হাঁটতে এমন পিপাসায় কাতর হয়ে গেলেন, সহ্য করতে না পেরে আপন বাতিজাকে বললেন, বাতিজা আমার তো যথেষ্ট পিপাসা লেগেছে, কলিজা পেটে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না, পিপাসায় কাতর হয়ে গেছি, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, আমার রুটা পিপাসার কারণে বের হয়ে যাবে। এমন তীব্র পিপাসা আমাকে পেয়েছে। তো ওখানে পানি নেই, করবে কি? ওখানে তো পানি নাই।
তো সচরাচর নিয়মে যেখানে পানি আছে ওখানে যেতে হবে, ওখান থেকে পানি আনতে হবে। কিন্তু আল্লাহ আমার নবীকে কি ক্ষমতা, কি এখতিয়ার দিয়েছেন সেটাই আমি বুঝাতে চাচ্ছি। তখন কিন্তু জিবরাইল আমিন আমার নবীর কাছে আসেন নাই, নবুয়ত প্রকাশ হন নাই, নবী হিসাবে কোন মানুষ নবীকে চিনেন না। ওই মুহূর্তের ঘটনা আমার নবী বললেন, সাসারে চিন্তার কোনো কারণ নাই, পানির প্রয়োজন, আপনি পানি তো পান করবেন, আমার সাথে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? নূরানী নবী দেখতে পেলেন একটা পরিষ্কার জায়গা, পরিষ্কার ওই জায়গার মধ্যে রহমতুল লিল আলামিন আপন গোড়ালি দিয়ে যখন মাটির মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা বের হলো। ঠ্যাঙ্গর মুড়িও আছে না, আর গেন মুড়ি দে আল্লাহর নবীর গান মুড়ি মোবারক, গোড়ালি মোবারক, এনে গুতা দনর ওয়ারে ওয়ারে কি বাইরি জবানে না হয়, মুখে কিছু বলেন নাই। তাহলে আমার নবী কি উদ্দেশ্যে ওখানে পা দিয়ে আঘাত করেছেন সেটা মাটি বুঝে গেছে, মাটি বুঝে গেছে, সাথে সাথে মাটি পানি বের করে দিল। আল্লাহু আকবার। খুব সুন্দর পানি, পরিষ্কার পানি, সুস্বাদু পানি, সুপেয় পানি। আবু তালেব ইচ্ছা মোতাবেক খাওয়ার পর তার পিপাসা যখন নিবারণ হয়ে গেল, উনি যখন আসুদা হয়ে গেলেন, পরিতৃপ্ত হয়ে গেলেন, এবার আমার নবী চতুর্দিক থেকে ধুলাবালি দিয়ে ওটা বন্ধ করে দিলেন। তাহলে কি ক্ষমতা, এখতিয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। তাহলে এই নবীকে যদি আমরা একজন বার্তাবাহক হিসেবে চিনি, চিনাটা কি শুদ্ধ হবে? প্রিয় হাজরিন, মিশকাতের মধ্যে আছে হাদিস, রহমতুল লিল আলামিন একদিন ঘুরতে ঘুরতে ওনার একজন সাহাবী গোলাম হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে পৌঁছলেন। আবু রাফের ঘরে আল্লাহর পেয়ারা নবী, উনি কত বড় ভাগ্যবান, যেই নবীকে মেহমান বানিয়ে আল্লাহ লামকানে নিয়ে গেছেন, ওই নবী আজকে আবু রাফের ঘরে মেহমান। খুশি কিনা? খুশি। আপনারা যে নূরানী নবীর মাহফিল সাজিয়েছেন, হয়তো রহমতুল লিল আলামিনের দয়া হলে নবী আপনাদের এখানেও মেহমান। তো নবীকে মদিনায় ছেড়ে এখানে আসতে হয় না। আমার নবী ইচ্ছে করলে হাতের তালু যেভাবে আমরা দেখতে পাই, আপনাদের মাহফিলকে মদিনায় পাকের থেকেও সেভাবে দেখতে পাই। আমার নবীর নজরের সামনে কাছে দূরে বলতে কোনো তফাৎ নাই। তখন আবু রাফের ঘরে চুলোর মধ্যে ডেকসি ছিল, গোশত রান্না হচ্ছে, সিদ্ধ হচ্ছে, ওখান থেকে গোশতের সুগন্ধি বের হয়েছে। আমার নবী বললেন, মা হাযা ইয়া আবা রাফে, আবু রাফে ওই ডেকসির মধ্যে সিদ্ধ হচ্ছে, এগুলো কি? সুগন্ধিতে প্রমাণ করছে এগুলো কি। কিন্তু আমার নবী তারপরে জানার জন্য নয়, জগৎবাসীকে জানানোর জন্য জিজ্ঞেস করছে ওখানে কি। মুসা কালিমুল্লাহ যখন হাতে লাঠি নিয়ে তুর পাহাড়ে উঠেছিলেন, তা আল্লাহ তো দেখতেছেন ওনার হাতে কি। এরপরে আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ দেখতেছেন না, জানেন না? তো এখানে জানার উদ্দেশ্যে প্রশ্ন নয়, এই প্রশ্নের পিছনে অন্য কি আছে কারণ। আচ্ছা, ওদিকে যাব না, আমি যেটা বলতে চাচ্ছি সেটাই বলি।
মা হাযা ইয়া আবু রাফি, আবু রাফি এখানে কি সিদ্ধ হচ্ছে, কি পাক করতেছো? তো আবু রাফি বললেন, শাতুন উহুদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগল আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে, আমরা ওটা রান্না করতেছি। হুজুর, এটা একটা ছাগল যেটা আমাদেরকে দেওয়া হয়েছে হাদিয়া, সদকা নয়। কি হাদিয়া? এতিমখানার মধ্যে যেগুলো দেওয়া হয় এগুলো সদকা, এগুলো কি সদকা, এগুলো ধনীরা খেতে পারে না, নবী বংশের কেউ এগুলা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে। হাদিয়া বললে ওখান থেকে আমার নবীও আহার করতেন, কিন্তু গোশত মাংস এগুলো এখনো চুলোর উপর ডেকসির মধ্যে। তা আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি হাদিয়া হয়, এই ছাগল তোমাদেরকে যদি হাদিয়া দেওয়া হয়ে থাকে, তাহলে না বিল নিজারা, আমাকে একটা বাহু দাও। সলর সামনের ঠ্যাঙর আডুর নিচুর নলা জিবে ইবের হদে আরবির জেরা, যে কোনো নলা ন আডুর উদ্দিয়ে নিবে ন, পিছুর ঠ্যাঙর নিবে ন, পিছুর ঠ্যাঙের মধ্যে ফায়া নাই নে, এগুলোর জেরা নহয়। জেরা হইলে সলর সামনের ঠ্যাঙর আডুর নিচে যে নলা আছে, দুই ঠ্যাঙর দুয়ে, মাত্র দুয়ে এই কিসিমুর কি আছে, নলা আছে। এই জেরা বাহু নামক নলা আল্লাহর নবী খাইতে খুব পছন্দ করতেন। এটা ওখানে গোস্ত আছে যেন এনে একটু সুইছে রসিন খাইয়ে রাত দিয়ে ফেলাই দিত দেরি। আবু রাফি, তাহলে আমাকে একটা বাহু দাও, আমাকে একটা বাহু দাও। তো কোন মেহমান তো ঘরওয়ালার কাছে এইভাবে কিছু চায় না, আমার নবী চাইতেছেন, কারণ আবু রাফের কাছে যা আছে সেগুলোর মালিক আবু রাফে, যেমন আমার নবীও সেগুলোর মালিক। আমার নবীও কি, এটা একটা আকীদার মাসআলা, মনে রাখবেন। হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ তাসতারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাল্লাম ইয়ারা নাফসাহু ফি ওয়ালায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াযুক হালাওয়াতা সুন্নতিহি। যে ব্যক্তি নিজেকে নিজের জান এবং মালের মালিক আল্লাহর নবীকে মনে করবে না, সে নবীর সুন্নত পালন করেও কোনো মজা পাবে না। নিজের জানের মালিক মালের মালিক যে নবীকে মনে করবে না, সে নবীর সুন্নত পালন করলেও সুন্নতের মজা। আজকে আমাদের দেশে অনেককে আফসোস করতে, হাই হুতাশ করতে শোনা যায় যে দেখো সমস্ত সুন্নত আমাদের মধ্যে, তাই বলে আমরা সুন্নি ন। ও সুন্নত দেখি না আরতে, মিসওয়াক আরতে, দিলে আরতে, পাগড়ি আরতে, তো বলে আরা সুন্নি ন, তো বলে আরা সুন্নি ন। আচ্ছা, তারপরে দিও সুন্নি বলে তাই নিজেও গণ্য করে, ইতে হদ থ বলে আরা কিন সুন্নি, বুক খুলি ইয়ান গণ্য করে না আরা আরা সুন্নি, ইয়ান খোঁজ নফরের মানুষও নকর তারারে সুন্নি, তারাও নিজেরা নিজেরা সুন্নি নকর, অথচ সুন্নত পালন করেন। তো সুন্নত পালন করিও সুন্নি হিসেবে এই খ্যাতি স্বীকৃতি অর্জন করি নফরের দে, এই কারণে এই ইয়ান ফাইবাল্লাই মুলজিয়ান ইয়ান তো নেই। মুলজিয়ান মূল্যায়ন কি? আল্লাহর পেয়ারা মাহবুবকে নিজের জান এবং মালের মালিক মনে করতে হবে। যেমনি ভাবে মনে করেছিলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাজওয়ায়ে তাবুকে যাওয়ার আগে সাহাবায়ে কিরাম যখন আমার নবীর দরবারে চাঁদা দিচ্ছেন, দান অনুদান দিচ্ছেন,
সিদ্দিক আকবর নিজের ঘরের সমস্ত মাল এনে নবীর সামনে পেশ করার পর লম্বা ঘটনা, অনেক কথোপকথন হয়েছে। সিদ্দিক আকবরের উত্তর শুনে আমার নবী খুশি হয়ে বললেন, মা নাফানি মালু আহাদিন মা নাফানি মালু আবি বকর। আবু বকর সিদ্দিকের মালের দ্বারা, সম্পদের দ্বারা, টাকা পয়সা দ্বারা আমি রাসূলের যত উপকার হয়েছে এত উপকার আর কারো মালের দ্বারা হয় নাই। আমি রাসূল সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সিদ্দিক আকবরের মাল দ্বারা। আমার ধর্ম উপকৃত হয়েছে, কোরআন উপকৃত হয়েছে সিদ্দিক আকবরের মাল দ্বারা। এত অন্য কারো মাল দ্বারা এত উপকার আমি পাইনি। আমার রাসূল যখন এই কথা বলছেন তাহলে খুশি হওয়ার কথা না? সিদ্দিক আকবর খুশি হওয়ার কথা। তো সিদ্দিক আকবরের মাল আমার যত কাজে এসেছে আর কারো মাল এভাবে কাজে আসে নাই। কিন্তু দেখা গেল ফাবাকা আবু বকরিন, সিদ্দিক আকবর কাঁদা আরম্ভ করলেন। রহমতুল্লাহ আলামিনের এই কথা শুনে সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন। কিরা আবু বকর তুমি কাঁদছো কেন? ফাবাকা আবু বকর। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মাল কেন বললেন? এইগুলো তো আবু বকরের মাল নয়। হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকরের মালিক তো আমি নই, আমার মালের মালিক আমি নই, আমার জানের মালিক আমি নই। আমার জানের মালিক, আমার মালের মালিক তো আপনি রাসূল। আপনার মাল আপনার কদমে আমি কুরবানি দিয়েছি।